মিডিয়া পলিটিক্সকে অনেকটা ভয় পাই এবং আমরা মিডিয়া পলিটিক্সটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। হয়তো আজকে যদি আমি নাটকের কোনো শিল্পী হতাম, আমিও হয়তো টেকনিক্যালি এটা অ্যাভয়েড করে যেতাম, নেভার নোস। হ্যাঁ, যেহেতু আমি নাটকের আর্টিস্ট নয় বা এটার সাথে যুক্ত নয়, হয়তো এই জন্য আমি কাউকে ছোট করে বলবো না, কারণ নাটকের অনেক আর্টিস্টদের সাথে আমি রেগুলার কাজ করি, কথা বলি। আপনারা রিসেন্টলিও দেখেছেন যে একজন সিনিয়র আর্টিস্ট একজন জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুমে বা অসৎ আচরণ করেছে, আমি নাম বলবো না। দুজনই আমার খুব কাছের, খুব প্রিয়। তো আমি কিন্তু জিনিসটাতে বোঝার চেষ্টা করেছি যে আসলে ওই সিচুয়েশনে কী হয়েছিল। আমি দুজনের সাথেই কথা বলার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কী। তা আমরা চাই, আমরা এই ছোট্ট পরিবার, আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রির পরিবার, আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করব। যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ওনার পরিবার এবং কিছু ওনার ক্লোজ বান্ধবী যারা আছেন, যে গ্রুপটা উনি চালাতো মায়েদেরকে নিয়ে, সেই গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে ওরা এই প্রস্তাবনাটা রেখেছে এবং ওনার মা নিজেই কিন্তু ওনার স্টেটমেন্টে দিয়েছে যে আমার মেয়ে করার মতো না, এটাকে একটা পরিকল্পিত হত্যা করা হয়েছে। তো এটাই আমাদের স্লোগানটা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, আর কিছুই না। এটা দারুণ লেগেছে যে এখানে যেই ওপেনিংটা করানো হয়েছে এটা কোনো চিত্রনায়িকা বা ব্র্যান্ড প্রমোটার দিয়ে করানো হয়নি। এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা আমি ওই দিনই বলেছি যে এটা খুবই দারুণ একটি কাজ হয়েছে, কারণ যেহেতু এটা ইসলামিক একটা প্রোগ্রাম। সো এখানে যারা অভিজ্ঞ আছেন আমাদের সেক্টরে, যেমন আমরা, ওনাদের সেক্টরে ওনারা আবার হচ্ছে সেলিব্রিটি এক একজন। সো ইসলামিক যারা আছেন স্কলার বা যাদেরকে দিয়ে ওপেনিং করেছেন মুফতি, ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই যে তারা আমাদের মতো এরকম একটা এক্সিবিশনে এসেছে, কারণ তারা সচরাচর এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করে না, যেহেতু একটি ইসলামিক আয়োজন, গ্লোবাল রামাদান ফেস্ট। সেটা খুব সুন্দরভাবে ওপেনিং করা হয়েছে এবং আজকে একটি বিশেষ দিন, আজকে কিছু সেলিব্রিটি গেস্টদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমি সবসময় অনুষ্ঠানের সাথে মানানসই পোশাক পরার চেষ্টা করি, তো আজকে যেহেতু একটি ইসলামিক আয়োজন, এজন্যই আমি একটু ভিন্ন একটা আউটফিটে এসেছি। তবে আমার সচরাচর আউটফিটের চেয়ে একটু জাস্ট আমি সম্মান প্রদর্শনের জন্য। আর আজকে আমার এই আউটফিটটা হচ্ছে আনজারা থেকে আমি নিয়েছি, এটাই আর নতুন কিছু। আমি আসলে মনে করি যে যারা সমালোচনা করে তারাও কমেন্ট সেকশনেই পড়ে থাকে, আর যাদের সাথে আমার পার্সন টু পার্সন দেখা হয় তারা আমাকে সবসময় কনগ্রাচুলেট করে। আমি মনে করি যারা আইডেন্টি ক্রাইসিসে ভুগে তারাই অন্যের সফলতা দেখতে পারে না, এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ আছে যারা হয়তো অন্যের সফলতা দেখতে পারে না।